আসসালামু আলাইকুম। হারুন ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। চলো শুরু করা যাক। রুলস নাম্বার 1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ থাকে তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। জানলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন দ্য বয় প্লে ফুটবল। যেমন দ্য বয় প্লে ফুটবল। এখন আমাকে কি করতে হবে যে এই যে ব্র্যাকেটের শব্দটা রয়েছে প্লে, এটা হচ্ছে ভার্ব। এখন আমি দেখতে পাই সাবজেক্ট প্লাস ভার্বের প্লে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে বাক্যটা রয়েছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যে দ্য বয় এটা হচ্ছে সাবজেক্ট, প্লে এটা হচ্ছে ভার্ব, ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু তারপরও ব্র্যাকেট আছে, ভুল আছে। তাহলে এখানে ভুলটা কি? তখন আমাকে দেখতে হবে সাবজেক্ট দ্য বয় কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় সিলেক্টিভ সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার রুলসটা কি? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তবে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। তাহলে আমি দেখতে পেলাম যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে বাক্যটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে আমার যেহেতু দ্য বয় কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? দ্য বয় সিলেক্টিভ সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি দেখতে পেলাম যে বাক্যটি রয়েছে অর্থাৎ ভার্ব রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং সাবজেক্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার কি করতে হবে? ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে উত্তরটা হবে দ্য বয় প্লেস ফুটবল। যে ছেলেটি ফুটবল খেলে। এখন এই যে আমি এখানে এস যোগ করছি, এখন প্রশ্ন হচ্ছে যেখানে এস অথবা ইএস আমি কোনটা যোগ করব, এস না ইএস? কারণ ভার্ব তো অনেক রয়েছে। কোন ভার্বের সাথে কোন ভার্বের শেষে এস যোগ হবে আর কোন ভার্বের শেষে ইএস যোগ হবে যে সকল। তাহলে আমি কিভাবে বুঝবো? এভাবে যে যে সকল ভার্বের শেষে এসএস অথবা এসএইচ অথবা সিএইচ অথবা এক্স অথবা ও থাকবে সেই সকল ভার্ব এর সাথে ইএস
যোগ হবে, অন্য সব ভার্বের শেষে এস যোগ হবে। যে তাহলে আমরা কিভাবে এস বাই এস যোগ করব, যে যে সকল ভার্বের শেষে এস এস, এস এইচ, সি এইচ, এক্স, ও থাকবে, এর কোনো একটা বর্ণ থাকবে, সে সকল ভার্বের শেষে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। অন্য সব ভার্বের শেষে কি যোগ হবে, এস যোগ হবে। এখন এখানে আমার ছিল কি, প্লে, প্লের শেষে এস এস নাই, এস এইচ নাই, সি এইচ নাই, এক্স নাই, ও নাই, সুতরাং এখানে আমি কি যোগ করছি, এস যোগ করছি। কিন্তু যদি এভাবে থাকতো, হি ওয়াজ টিভি, সে টিভি দেখে, এখানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়াজ টিভি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভুল কেন, এখানে সাবজেক্ট কি আছে, হি, তাহলে হি কোন পারসন, থার্ড পারসন, কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার। অনেকেই প্রশ্ন করতে আছে আমি তো পারসন জানি না, পারসন না জানলে এর পূর্বে আমি পারসনের ক্লাস দিয়েছি, দয়া করে সেই ক্লাসটা একটু দেখে নিবে। এখন তাহলে আমি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে কি এস বাই এস যোগ হয়। তাহলে এখানে কি হবে, হি ওয়াজ। এখন আমি কি যোগ করব, এস না ইএস, এস যোগ করব না ইএস যোগ করব। তাহলে আমি দেখতে পাই কি, এস এস, এস এইচ, সি এইচ, এই যে সি এইচ, এখানে সি এইচ আছে, তাহলে আমি কি যোগ করব, ইএস যোগ করব। হি ওয়াচেস টি, সে টিভি দেখে। অর্থাৎ যদি আমি জানলাম কি, যে কোনো সেন্টেন্সের বাক্যটি যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন এখানে হি, এখানে রয়েছে দা বয়, এবং বাক্যটি যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কিভাবে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে দেখি প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি ওয়াচ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ফুটবল অবজেক্ট, এখানে টিভি অবজেক্ট। তাহলে বাক্য, দুটি বাক্য রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং দুইটি বাক্যের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন বাক্যের আমার নিয়মটা কি, যে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। কি যোগ করতে হবে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তবে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। এখন দুইটা বাক্যই আমি দেখতে পাই, দা বয় প্লে ফুটবল, এখানে দেখতে পাই কি বাক্যটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্ট কি আছে, দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। তো এখন এই প্লে এর সাথে আমি কি যোগ করব, এস না ইএস? তখন আমার সূত্র, যে এই যে আমার কিছু বর্ণ লিখছি, যদি ভার্বের শেষে এই বর্ণগুলি থাকে তখন যোগ হইবে কি ইএস, আর অন্যথায় যোগ হবে এস। এখন প্লের শেষে যেহেতু এর কোনোটাই নাই, সুতরাং আমি যোগ করছি এস। আর এখানে ওয়াচ, হি ওয়াচ টিভি, তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াচের সাথে এস বাই এস যোগ করতে হবে। কি যোগ করব, আমি দেখি এখানে ভার্বের শেষে কি আছে, সিএইচ, তাহলে সিএইচ থাকলে কি যোগ হবে, ইএস যোগ করতে হবে। সেক্ষেত্রে আমি ওয়াচের সাথে কি যোগ করছি, ইএস যোগ করছি। অর্থাৎ যে সকল ভার্বের শেষে এস এস, এস এইচ, সিএইচ, এক্স, ও থাকবে, সেই সকল ভার্বের শেষে ইএস যোগ করতে হবে, অন্য সকল ভার্বের শেষে এস যোগ করতে হবে।